এখানে কেন আসেন? আমরা মূলত এখানে আসি প্রথমত হচ্ছে আমরা লালন ঘরানার আধ্যাত্মবাদে গুরু পরম্পরা, এখানে আমরা গুরু শিষ্য। আমার গুরুর বাড়ি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায়। আর দ্বিতীয়ত হচ্ছে সাইজির যে থিম মানবতাবাদী এবং ধর্মের যে নিগুড় তথ্য, তারপর একে অপরের প্রতি সহানুভূতি এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সাইজি যে থিমটা রেখে গেছে, এই থিমের উপরে যদি আমরা সমস্ত মানুষ একে অপরকে নিঃস্বার্থ প্রেম এবং ভালোবাসার মাধ্যমে চলতে পারি, তাহলে আমাদের আত্মার ভিতরে যে একটা প্রশান্তি আসে, এই আত্মার প্রশান্তি এবং একে অপরের সাথে পরিচিতি, একে অপরকে নিঃস্বার্থভাবে সেবা, এই বহুমুখী একটা মানে সাধনা আর কি, মোট কথা ইবাদত, এই উদ্দেশ্যে আমাদের প্রত্যেক বছর এই ধামে আগমন হয়। কি পেয়েছেন? আসলে কি পেয়েছি বলতে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। আসলে এখানে আসলে এখানে লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে হয়তো হাতে গোনা দুই একজন আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। তে কোনো না কোনো ভাগ্যক্রমে যদি আমরা তাদের সংস্পর্শে সহবতে এসে যাই, হয়তো তাদের দোয়া অথবা তাদের একটা পরামর্শ আমাদের জীবনের জন্য হয়তো সুফল বয়ে আনতে পারে। এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আমরা এখানে আগমন করি। আমি আপনাদের কথার একটা সূত্র থেকে বলতে চাই, যেহেতু আপনি একটা কোরআনের আয়াত একটা পাঠ করলেন, জি, আমি জানতে চাচ্ছি আপনি কি কোরআন পড়তে পারেন? আমি মূলত হাফেজ না, যদিও হাফেজ না হয়ে হয়তো দীর্ঘ একটা সময় আমি মাদ্রাসার খেদমত অথবা হাফেজ আলেমদের সাথে সময় কাটিয়েছি সেই ক্ষেত্রে। আর এখন তো কোরআন যদিও সহিশুদ্ধ না হয়, তথাপিও বাংলা ভাষায় এবং বিভিন্ন মাধ্যমে কোরআন অনেকেই শিখতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে কিছু বিষয় আসে হয়তো আমারও জানা আছে। এবার একটু দেখাই জানতে চাই, আপনারা যে 4টা তরিকা আছে, জি, তো তার মধ্যে প্রচলিত যে তরিকাটা সেটা হচ্ছে আপনার শরীয়ত, এবং শরীয়তের পন্থী মোটামুটি কিছু আপনার বিশেষ করে মাওলানারা, হুজুরা যে কথাগুলো বলতেন, হুজুর বলবো না, মাওলানা, জি, ওনারা আপনাদেরকে আর কি শরীয়তপন্থী বলে, আসলে ওনাদের উদ্দেশ্য বা আপনাদের কোনো বিষয়ে কোনো ব্যাখ্যা দেবেন? আসলে আপনি যে কথা বলেছেন যে 4টা তরিকা, আসলে তরিকা 4টা না, তরিকা একটা বিষয়। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমি তোমাদের জন্য সহজ এবং সরল একটি পথ রেখেছি। আর একটি পথ রেখেছি মিন হাজা, মানে গোপন পথ, যেটাকে আমরা ফিলোসফি দ্য স্পিরিচুয়াল অথবা আমরা আধ্যাত্মবাদ তরিকতের পথ বলি। আর তরিকা বলতে মূলত তরিকায় মোহাম্মদিয়া, পরবর্তীতে তরিকা মোহাম্মদিয়া শাখা প্রশাখায় যদি এসে থাকে 235টা তরিকা আমি পেয়েছি। এর মধ্যে 4টা তরিকা হচ্ছে প্রচলিত, কাদরিয়া, চিস্তিয়া এবং আপনার মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। আর শরীয়তের কথা আল্লাহ তাআলা যে কথাটা বলছেন, শরীয়ত হচ্ছে এটা সার্বজনীন সর্ব মানুষের জন্যই। যে শরীয়তের আইনটা হচ্ছে আল্লাহ তাআলার মানুষের প্রতি দুইটা, একটা হচ্ছে হা সূচক, একটা হচ্ছে না সূচক। আল্লাহ যেটাকে হা বলেছেন সেটা হা হিসাবে মানা, এবং যেটাকে না বলেছেন সেটা না হিসাবে মানা প্রত্যেকটা মানুষের জন্যই হচ্ছে কর্তব্য। এখন অনেকে আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন, বিভিন্ন কথা বলেন। এখন কে কী বললো আসলে সেগুলো দেখার সময় আমাদের নাই, আমরা সেগুলোকে নিয়ে ভাবি না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি এবং চেষ্টা করি সৎ কাজ করার এবং অন্যায় কাজ থেকে নিজেকে হেফাজত করার। পাঞ্জেগানা নামাজ, সুন্দর একটি কথা বলেছেন। কোরআনে কারিমে একত্রিতভাবে 5 ওয়াক্ত নামাজ এরকম কথা মানে কোথাও নাই, তবে ভাগ ভাগ করে বলা হয়েছে। 5টা সময়ের কথা আল্লাহ পাক বলছে এবং 2টার সময় ইবাদত করার কথা বলছে। আর 5 ওয়াক্ত নামাজ হচ্ছে হাদিসের রেফারেন্সে আসছে। এখন যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছি। এখন কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করে থাকে, তাহলে তার 5 ওয়াক্ত নামাজ পড়াটা হচ্ছে ফরজ। এখন আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক নর এবং নারীর জন্য, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর এবং নারীর জন্য যথাসময়ে সালাতকে প্রতিষ্ঠিত করা ফরজে আইন। এখন এখানে আমাদের এই বর্তমানে যে প্রফেশনাল সামাজিক যারা যে সিস্টেমে নামাজ পড়েন, ওনাদের সাথে আমাদের সাথে একটু ডিফারেন্স হচ্ছে যে ওনাদের মতো হয়তো ওনারা ভাবেন আমরা পড়ি না, আর আমরা মনে করি ওনাদের মতো আমরা পড়বো না। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা 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 আসলে আপনি যেহেতু গালি বলেছেন, আমরা এটাকে গালি বলে নেই না, ওনারা মনে করেন গালি। হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আল গিবাতু শাদু মিনাল জিনা, যে অন্যের গিবত করে সে যেন তার মার সাথে জেনা করে। এখন তিনি যদি মনে করেন আমরা নারার ফকির, এটা বলে তিনি যদি শান্তি পান, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমি যদি কোনো পাপও করে থাকি, আমার পাপটা কেটে গেল, অতএব তার প্রতি রাগান্বিত হওয়ার আমার কোনো কারণই নেই, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনার পাশে একজন আমরা সঙ্গীকে দেখতে পাচ্ছি, উনি কি আপনার জীবনসঙ্গী? জি, আমার স্ত্রী। আমি তো এই জীবনসঙ্গীর কাছে একটু জানতে চাচ্ছি, এনার সাথে আপনার বিয়ে হয়েছে কত? জয়গুরু, আসলে আমি ওনার সহধর্মিনী, বেশ কয়েক বছরই আমি ওনার সাথে আছি সহধর্মিনী হিসাবে। আর ওনার ধর্মের যে কাজগুলো সেটাকে আমি সহায়তা করি। এই আপনি যেহেতু বিয়ে হয়েছে কয়েক বছর বলেন? আমার বিয়ে হয়েছে তো 22 বছর। 22 বছর। এই দীর্ঘ লম্বা টাইমে প্রায় 2 যুগ বলা যায়, এই জায়গায় যেহেতু আসছেন আপনারা সঙ্গীত
আসলে মানুষের তো প্রত্যেকটা মানুষের একটা চাওয়া পাওয়া থাকে, আর এটা এমন একটা জায়গা সেখানে চাওয়াটাই একটা প্রার্থনাটা বেশি পায় আর কি। আর উনি যেহেতু একটা কথা বলেছেন যে পরমাত্মার যে শান্তির যে জায়গা, সেই জায়গাটা আপনারা আসলে কতটুকু সফলতা পেয়েছেন বলে মনে করেন? আসলে যে কথাটা বলছেন যে শান্তি, এখন আমি যেখানে আছি আমি মনে করি যে এই স্থানটাই আমার জন্য শান্তির স্থান। আর চাওয়া পাওয়া বলতে আমার বিশেষ করে কিছু নেই, আমি যা পেয়েছি শুক্রিয়া, এর বাহিরে আমি চাই না। আমি এখন সত্য এবং সৎ পথে আছি এবং মানুষের সেবা করছি যতটুকু পারি। আর একজন সহধর্মিণী হিসাবে তার ধর্মের সহায়তা করতে পারতেছি, এটাই আমার কাছে অনেক কিছু। আর শান্তি বলতে আমি ভালো আছি, মানে আমার এর চেয়ে আর বেশি শান্তি চাই নাই দুনিয়াতে। এখন সৃষ্টিকর্তাকে লাভ করাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। আমি আল্লাহ রাসূলকে কিভাবে লাভ করব সেই পথ অনুযায়ী এখন আমি তার পাশাপাশি হাঁটছি, এটাই আমার শান্তি, আর কিছু। লালনের কোন দর্শনকে আপনার বেশি ভালো লাগে? লালন সাইজি তো অনেক কথা বলে। হ্যাঁ, অনেক কথাই বলছে, যে সে যে মানবতার জন্য যেই কথাগুলো বলছে, যে সত্য বল সুপথে চল, তারপরে সত্য থেকে সবসময় সত্য প্রচার করা, মিথ্যাকে এড়িয়ে চলা, এই তো মানে সবচেয়ে বড় কথা যে সে যে সত্যটাকে মানুষের ভিতরে যে একটা আলোকিত মানুষকে মানে নিজেকে চেনার জন্য যেই ধর্ম যে কথাগুলো সে প্রচার করছে তার কালামে, সেটাই হচ্ছে বড়। কারণ নিজেকে চিনতে হবে, এটাই হচ্ছে বড় সত্য। নিজেকে চিনে আল্লাহ রাসূলের পথে চলতে হবে, এটাই বড় সত্য, আর এর বড় সত্য আর কিছু নেই। ঠিক আছে, এখন আমি আরেকটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন সাধক মানুষ, যখন এই রাস্তায় দীর্ঘদিন ধরে আছে, তো সেক্ষেত্রে আসলে ধর্মীয় শাস্ত্রের যে কথাগুলো আসলে বলা হচ্ছে প্রচলিতভাবে আর কি, বিশেষ করে শরীয়তটাই তো এখন বেশি প্রাধান্য। তো সেই শরীয়তের জায়গায় যে আপনারা এই পথে আছে, আসলে আপনাদের একটু প্রতিবন্ধকতাও আমি মনে করি একটু আছে চলার ক্ষেত্রে আর কি। বিভিন্ন মানুষ আর কি যেটা বললাম আর কি, বিভিন্ন কথাগুলো আর কি বললেন। তা আসলে যারা বলেন তারা কি একান্তই বিভ্রান্তমূলক কথা বলেছে, নাকি আসলে তাদের জায়গা সঠিক আছে? আসলে বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেছেন, আমি যাকে হেদায়েত করি তিনি হেদায়েত প্রাপ্ত হন, আর আমি যাকে গুমরাহ করি সে কোনো ওলি ও মুর্শিদ পাবে না। এখন কথা হচ্ছে যে প্রত্যেকেই তার নিজস্ব জায়গা থেকে নিজেকে সঠিক মনে করে, আর যখনই অন্যের বিষয়টা তার উপকারে না আসে এবং তার জন্য সঠিক না হয়, তখন সেটাকে সে বিপরীত মনে করে, আর বিপরীত মনে করতে যেয়ে সে তার সম্বন্ধে অনেক সময় কিছু বলে থাকে। এখন আমাদের দেখতে হবে যে কে সঠিক কে বেঠিক, এটা মূল বিষয় না, আমাদের দেখতে হবে আল্লাহ কি বলতেছেন, এটা হচ্ছে মূল বিষয়। এখন দেখেন, আজ থেকে 1400 বছর আগে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হুজুরকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার সম্বন্ধে আপনি আমাদেরকে কিছু উপদেশ দান করেন। বলেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 72টা দল হবে জাহান্নামী, একটা দল হবে নাজি, মানে মুক্তিপ্রাপ্ত, আর সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমরা কীভাবে চিনব, অথবা 72 দলকে আমরা কীভাবে চিনব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 72 দলের অধিকাংশ লোকেদের ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা মানে চিনার জন্য সহজ হবে সেটা হচ্ছে মুনাফিকি। কারণ তারা যেটা বলবে সেটা করবে না, কথা বললে মিথ্যে বলবে, সাক্ষী দিলে মিথ্যা সাক্ষী দিবে। আর যিনারা প্রকৃতপক্ষে আমার পথে থাকবেন, যিনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা যদিও দুনিয়াতে তাহারা কষ্ট ভোগ করবে, কিংবা অসচ্ছলভাবে চলাফেরা করবে, কিংবা লোকচক্ষুর আড়ালে থাকবে, কিংবা লোকের কাছে গৃহীত হবে, কিন্তু তাদের জীবন যাপন, তাদের সততা সব কিছুই আমার মতো হবে। এখন আমার কথা হচ্ছে যে এটা একটা স্যাম্পল বিষয়। আমরা যদি বিবেক থেকে দেখি, আজকে আমাদের সমাজে সংখ্যায় যারা বেশি তাদের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা দেখতে পাবো তাদের ভিতরে সুদ, ঘুষ, হারাম, মুনাফিকি, গীবত, এগুলো নিয়ে তারা বেশি আছে। অতএব তারা যদি এগুলো নিয়ে বেশি থাকে, তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী তারা কোন দলে যাচ্ছে এটা দেখাই যাচ্ছে। আর যিনারা আসলে সত্যের উপরে আছে তারা কোন দলে যাচ্ছে এটাও দেখা যাচ্ছে। তাই কে আমাদেরকে কি বললো না বললো সেগুলো আসলে আমরা দেখি না, আমরা চেষ্টা করি সব সময় ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী জীবনযাপন করার। সেটা যদিও